আজকে রান্না করব বুটের ডালের হালুয়া। কড়াই বসিয়ে দিছি, তার মধ্যে দিয়ে দিলাম ঘি, 1 কাপ আন্দাজে ঘি, কাপের 1 কাপ। কিছুটা গালায় নিব, আর সাথে দিয়ে দিব কয়েকটি দারচিনি আর এলাচি। পবিত্র শবে বরাত উপলক্ষে রান্না করতেছি বুটের ডালের হালুয়া বা ছোলার হালুয়া, যে যেটা বলে সেটাই। একটু ভেজে নিব দারচিনি আর এলাচি। ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিব বুটের ডাল। আমি সেদ্ধ করে ব্লেন্ডার করে নিছি। এখানে হচ্ছে আধা কেজি ডাল। এটাকে ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ঘি আর ডাল ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব নারকেলের দুধ। ফ্রেশ নারকেল কুড়ায় গরম পানি দিয়ে দুধ করে নিছি, সেটা এটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমার মা বানায়, তাই আমিও আজকে আমার মার স্টাইলে বানাবো। দিয়ে দিলাম দুধ। এটাও কিছুক্ষণ আমি জাল করে নেব। এটা জাল করা হয়েছে। এখন আমি দুধ জাল করে ঘন করে নিছি, এটা এখন দিয়ে দেব এটার মধ্যে। এটাও আমি ভালো করে জাল করে নিব, তারপরে দেব চিনি। এখন দিয়ে দেব চিনি। ভালো করে জাল করে নিচ্ছি। এখানে আধা কেজি ডাল, চিনি দিব যে যেমন মিষ্টি খাবে সে সেরকম চিনি দেবেন। আমি দিয়ে দিলাম 2 কাপ, আর একটু দিব, প্রায় 2.5 কাপ। তারপর এটাকে এখন আবার ভালো করে লাগে। আমি একসাথে দিয়ে দিলাম, চাইলে কেউ দুবারে দিতে পারেন, চিনিটা গলতেও সময় লাগবে। তাহলে এটা ভালো করে আমি গালাই নিব। এটার মধ্যে সামান্য একটু লবণ দিব, খুব কম, একদম কম, অল্প, এই যে সামান্য একটু, ব্যাস। ভালো করে নাড়ব। ভালো করে চিনি মেশানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ গুঁড়া দুধ। আন্দাজে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এটাকে আমি এখন ভালো করে মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটার উপরে দিয়ে দিব কিছু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ। হালুয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু ঘি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দেব একটু রুয়াবজা, সুন্দর একটু ফ্লেভারের জন্য। রুয়াবজাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস হয়ে গেল আমার বুটের ডালের হালুয়া। দাঁড়ায় থেকে এটা অনবরত নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাবে, দলা পেকে যাবে। এই পর্যায়ে আমি এখন নামায় ফেলবো। একটা ট্রে নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে ঘি মাখাই নিচ্ছি।
এখন এটার মধ্যে আমি ঢালবো। এটা আমি বরফি আকারে কেটে নেব। ভালো করে সেট করে নিই। এখন দিয়ে দেবো বাদাম। এর আগেও আমি কিছু বাদাম দিচ্ছি, এখন আবার দেবো। পেস্তা বাদাম হচ্ছে, কাজু বাদাম, কিশমিশ সব আমি কেটে নিচ্ছি। বাদামটা মুখে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখন এটাকে কাটবো। আরো শক্ত হবে, ঠান্ডা হলে ভালো করে ঠান্ডা হলে সেট হয়ে যাবে। আমি এভাবে এখন কেটে রাখবো। আমি এইভাবে সবগুলো উঠে আনি। এই যে একদম সুন্দর হয়ে গেছে বুটের ডালের হালুয়া। ভাবে সবাই বানিয়ে খাবেন, বানিয়ে খাবেন। আল্লাহ হাফিজ।